দুধের সাগর, সাদা রহস্যের হাতছানি। নীল দিগন্তের শেষে যেখানে আকাশ আর জল মিলেমিশে একাকার হয়ে যায়, সেখানে লুকিয়ে আছে এক আশ্চর্য জগৎ। নাবিকদের মধ্যে এক পুরনো প্রবাদ আছে, যেখানে বাতাসের স্বাদ মিষ্টি আর জলের রং ধবধবে সাদা, জানবে তুমি পৌঁছে গেছো মৃত্যুহীন দুধের সাগরে। তরুণ অভিযাত্রী অয়ন ছোটবেলা থেকেই তার দাদুর কাছে এই সাগরের গল্প শুনে বড় হয়েছে। দাদু বলতেন, এই সাগরের তলদেশে এমন এক স্ফটিক আছে যা দিয়ে যে কোনো রোগ সারিয়ে তোলা সম্ভব। অয়নের মা যখন এক রহস্যময় জ্বরে আক্রান্ত হলেন, তখন অয়ন স্থির করল সে খুঁজে বের করবেই সেই দুধের সাগর। পুরানো একটি কম্পাস আর দাদুর দেওয়া আধছেড়া মানচিত্র নিয়ে অয়ন তার ছোট নৌকা জলপরী নিয়ে বেরিয়ে পড়ল। 7 দিন 7 রাত পার হবার পর হঠাৎ সমুদ্রের নীল জল বদলে যেতে শুরু করল। প্রথমে হালকা ঘোলাটে, তারপর আস্তে আস্তে চারপাশের জল হয়ে গেল ঘন সাদা দুধের মতো। অয়ন অবাক হয়ে দেখল নৌকার দাঁড় বাইতে বেশ কষ্ট হচ্ছে। জল যেন সাধারণ জলের চেয়ে অনেক বেশি ভারী। হঠাৎ জলের নিচ থেকে বিশাল এক সাদা পিঠ ভেসে উঠল। ওটা ছিল এক বিশালকার সাদা তিমিন, যা তিমি ও ডলফিনের সংকর। তবে অবাক করা বিষয় হলো, সেই তিমিনটি গান গাইতে পারে। সেই সুর শুনে অয়নের মনে হলো সে এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে। পাখি টিটান, অয়নের পোষা কথা বলা পাখি, চিৎকার করে উঠল, কান বন্ধ করো অয়ন, এটা মায়ার সুর। অয়ন নিজেকে সামলে নিল। সে দেখল দুধের সাগরের বুক চিরে উঠে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পনিরের মতো নরম পাহাড়। যাত্রার 10ম দিনে আকাশ কালো হয়ে এলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির ফোঁটাগুলো ছিল একদম সাদা। হঠাৎ সাগরের মাঝখানে তৈরি হলো এক বিশাল মাখনের ঘূর্ণাবর্ত, বাটার ওয়ার্লপুল। নৌকাটি লাটিমের মতো ঘুরতে শুরু করল। অয়ন দেখল ঘূর্ণাবর্তের কেন্দ্র থেকে উঠে আসছে একদল সাদা যোদ্ধা। তাদের বর্ম হাড়ের মতো সাদা আর হাতে থাকা বল্লভগুলো চিকচিক করছে। তারা হলো এই সাগরের রক্ষক ক্ষীর মানব। সংকট, রক্ষকরা অয়নকে বন্দি করতে চাইল, কারণ কোনো সাধারণ মানুষ এই পবিত্র সাগরে প্রবেশ করতে পারে না। অয়ন দাদুর দেওয়া সেই পুরনো কম্পাসটি দেখালো। সেটি দেখে রক্ষকদের প্রধান থমকে দাঁড়ালেন। এই কম্পাসটি আসলে এই সাগরেরই এক হারানো চাবিকাঠি। রক্ষকরা অয়নকে নিয়ে গেল সাগরের একদম তলদেশে, যেখানে এক বিশাল মার্বেল পাথরের প্রাসাদ। সেখানে কোনো জল নেই, বরং এক অদ্ভুত আলোয় চারপাশ আলোকিত। প্রাসাদের কেন্দ্রে জ্বলজ্বল করছিল সেই চন্দ্রকণা স্ফটিক। রক্ষক প্রধান বললেন, তোমার দাদু একসময় আমাদের জীবন বাঁচিয়েছিলেন, তাই এই কম্পাসটি তাকে উপহার দেওয়া হয়েছিল। তুমি আজ বিপদে পড়ে এসেছো, তাই আমরা তোমাকে ফিরিয়ে দেব না। তারা অয়নকে সেই স্ফটিকের একটি ছোট অংশ এবং একটি বিশেষ পানীয় দিল। সেই পানীয় পান করার সাথে সাথে অয়নের নৌকা এক নিমেষে সাগরের সীমানা পার হয়ে সাধারণ নীল জলে ফিরে এলো। বাড়ি ফিরে যখন অয়ন সেই স্ফটিকের ছোঁয়া তার মায়ের কপালে দিল, অলৌকিকভাবে মা সুস্থ হয়ে উঠলেন। অয়ন জানালা দিয়ে তাকিয়ে ভাবল, সেই সাদা রহস্যময় জগৎটা কি শুধুই কল্পনা ছিল? কিন্তু তার পকেটে থাকা সাদা বালুর দানাগুলো মনে করিয়ে দিচ্ছিল যে দুধের সাগর সত্যিই আছে।